আচ্ছা, অ্যাসিড কোথায় পাওয়া যায় এর উপর ভিত্তি করে অ্যাসিডকে কয় ভাগে ভাগ করা হয়েছে? দুই ভাগে। একটা হচ্ছে খনিজ। খনিজগুলা কি কি? মানে যেগুলা কি খনিতে পাওয়া যায়, যেমন অ্যাসিড অ্যাসিড হ্যাঁ, হাইড্রোক্লোরিক। আর যেগুলা জীব দেহে পাওয়া যায় উদ্ভিদের পানিতে সেগুলাকে বলা হয় কি? জৈব অ্যাসিড। শক্তিশালী কোনটা, খনিজ নাকি জৈব? খনিজ সবগুলো শক্তিশালী। জৈব অ্যাসিড মানে কি দুর্বল। দেখেন এটা আল্লাহর একটা নিয়ামত। আপনি মনে করেন আমলকি খাচ্ছেন আর একটু পরে দেখেন জিব্বা খুলে পড়ে গেছে, খাবে না জীবনে? না, মানে আপনার যদি শক্তিশালী হয় তাহলে তো আপনি খেতে পারবেন না। খাবারের মধ্যে যে অ্যাসিড আছে সেটা কি দুর্বল করে দিয়েছে যাতে করে আমাদের কোনো সমস্যা না হয়। তো আপনি অনেকক্ষণ দেখবেন টক জাতীয় খাবার অনেকক্ষণ খাওয়ার পর দেখবেন জিব্বা ঘা হয়ে গেছে। অল্প অল্প করে খেলেও অনেকক্ষণ খাওয়ার পরে একটা অ্যাকশন থাকবে না? কথা বুঝতেছেন? এই জন্য মানে উদ্ভিদ আর প্রাণী দেহের যে অ্যাসিড গুলো আছে এগুলোকে দুর্বল করে দিয়েছে যাতে করে আমাদের কোনো সমস্যা না হয়। এই যে দই খাচ্ছি, দইয়ের মধ্যে অ্যাসিড আছে, ঠিক আছে? এগুলো হচ্ছে যে ইচ্ছা করে হচ্ছে আল্লাহ দুর্বল বানাই দিয়েছে। তবে যারা খনিজ তাদের মধ্যেও কি আছে? দুর্বল আছে। এবং এই দুর্বলের মধ্যে ইন্টারেস্টিং বিষয় আছে। আপনারা এই যে কোল্ড ড্রিঙ্কস গুলা খান না, আগে যে স্প্রাইট, সেভেন আপ বা এই ধরনের যেগুলো আছে কোল্ড ড্রিঙ্কস গুলা, এগুলোর মধ্যে এক ধরনের ঝাঁজ ঝাঁজ থাকে না বলেন? তবে দেখেন মুখটা খুলে রাখার পরে তখন কিন্তু আর কিন্তু কি অনেকক্ষণ খাওয়ার পরে যদি খাইছেন কি কখনো মনে হবে শরবত খাইতেছেন। যদি আপনি চিপিটা খুলে অনেকক্ষণ রেখে দিয়ে তারপর নর্মালি খান তখন কি মনে হবে? কি তখন মনে হবে শরবত খাইতেছেন। আসলে এই ড্রিঙ্কস গুলা কিছুই নেই, এগুলো জাস্ট সুগার দিয়ে রাখে। বাকি এক্সট্রা কি কাজ করে? কার্বন ডাইঅক্সাইড সে পানিতে দ্রবীভূত হয় না, কিন্তু চাপাচাপি করলে কি হয়? সে একটু দ্রবীভূত হয়, অল্প দ্রবীভূত হয়। অনেক আছে না মেহমান খাইতে চায় না বাইরে, খান না, খাইতে হবে, ধরাধরি করার পরে একটু খায়, হ্যাঁ না? কার্বন ডাইঅক্সাইড এরকম। তো ওকে যখন চাপ দেওয়া হয়, চাপ দিয়ে অনেক জোরে প্রেসার দিয়ে ড্রিঙ্কস এর মধ্যে ঢুকাই দেওয়া হয়, তখন সে পানিতে দ্রবীভূত হয়। এই পানি তারপরে হচ্ছে হলো কি CO2, দুইটা মিলে কি হাইড্রোজেন কয়টা? দুইটা। কার্বন কয়টা? একটা। অক্সিজেন কয়টা? তিনটা। দেখুন তো চেনা চেনা লাগে কিনা? কি অ্যাসিড? কার্বনিক অ্যাসিড। মানে আপনারা যে ঝাঁজটা খান ওই ঝাঁজটা লাগে সেটা হচ্ছে কি কার্বনিক অ্যাসিডের। এবং এটা শক্তিশালী হলে কি হইতো? হুম, কি হইতো? যদি অ্যাসিড শক্তিশালী হইতো তাহলে কি হইতো? প্রত্যেক জিনিসের মধ্যে আল্লাহ মনে করেন যে আপনাদের আমাদের জন্য নির্দেশন রাখছে। দুর্বল অ্যাসিড সমস্যা নেই, এই জন্য আমরা খাচ্ছি। এটা শক্তিশালী হইলে জীবনও কার্বন ডাইঅক্সাইড ঢুকাইতো না। আর কোল্ড ড্রিঙ্কসও বৃষ্টি হইতো না, শুধু শরবতের প্যাকেট বিক্রি হইতো। আপনি আমার কথা বুঝতেছেন? খুলে রাখলে কি হয়? চাপটা সরাই নিছেন না, সে তো আংশিক দ্রবীভূত হচ্ছে, সেই কার্বন ডাইঅক্সাইড গুলো তখন আস্তে আস্তে কি সব কি হয়ে যায়, বের হয়ে যায়। তাহলে ওই এসিডটা থাকে না, তখন হচ্ছে কোল্ড ড্রিঙ্কস এর কি ঝাঁজটাও কি চলে যায়। এই এসিডের শত্রুকে, হ্যাঁ, ক্ষার বা ক্ষারক। এসিডের শত্রুকে ক্ষার বা ক্ষারক। কারণ এসিড যখন ক্ষারকের সাথে বিক্রিয়া করে তখন কি উৎপন্ন হয়? লবণ আর হচ্ছে হলো কি পানি। তো লবণও ভালো জিনিস, নিরপেক্ষ পদার্থ, পানিও কি নিরপেক্ষ পদার্থ, এগুলো আমাদের কোনো ক্ষতি করে না। এই জন্য যেখানে আপনার হচ্ছে হলো ক্ষারক হবে আপনি একটু অ্যাসিড দিয়ে দিবেন, আর যেখানে অ্যাসিড সেখানে কি একটু ক্ষারক দিয়ে দিবেন, তাহলে বিক্রিয়া করে কি উৎপন্ন করবে? লবণ আর পানি উৎপন্ন করবে, জ্বালা কমে যাবে। যেমন দেখেন আপনাদের 148 পৃষ্ঠা বই আছে, 148 পৃষ্ঠা কি কি লেখা আছে?
টিউবওয়েল আছে, এই যে বোলতা বা বিচ্ছু কামড় দেয় না, বোলতা অথবা বিচ্ছু কামড় দিলে অনেক জ্বালাতন করে কেন? কারণ ওদের হচ্ছে যে এক ধরনের আপনার বিষ থাকে, মানে থাকে হিস্টামিন আর কি। এই পদার্থ হচ্ছে ক্ষারক পদার্থ। কি পদার্থ? ক্ষারক। এবার আপনার জ্বালাতন করতেছে, তখন কি করা হয়? এসিড, ভিনেগারে কি থাকে? বলছিলাম অ্যাসিডিক অ্যাসিড অথবা বেকিং সোডা, এটা অ্যাসিড জাতীয় পদার্থ, এগুলো অ্যাসিড দিয়ে পদার্থ। এগুলা যখন দেওয়া হয় তখন ওই খারাপ গুলাকে কি করে? নিষ্ক্রিয় করে দেয়, তখন আর জ্বালা থাকে না। বুঝতেছেন না বুঝেন নাই? আমরা প্রায়ত সাধারণত মাংস, পোলাও, বিরিয়ানি এগুলো খাওয়ার খাই, কোমল পানীয় পান করি। কি এই কোমল পানীয় খাই কেন? কারণ আসলে খাবার হজম করার জন্য আমাদের পাকস্থলীতে কি থাকে? হাইড্রোক্লোরিক থাকে। এখন এই মাত্রা যদি অসুবিধা হয় তাহলে পরিপাকে কি হয়? অসুবিধা হয়। তো কোমল পানীয় গুলো অল্পমাত্রা অ্যাসিডিক। এই যে বলছিলাম অল্পমাত্রা কেন বলেন তো? কারণ এই যে যে অ্যাসিডটা হচ্ছে এটা কি? দুর্বল অ্যাসিড। তাই গুরুপাক খাবার পর কোমল পানীয় আমাদের পরিপাকে সাহায্য করে। কথা বুঝতেছেন? আচ্ছা, এই জন্য অনেক সময় খাওয়ার পর লেবু খাইলেও কিন্তু ভালো, লেবুর মধ্যে অ্যাসিড থাকে। তাহলে অ্যাসিড গুলাকে খাবার হজম করতে কি করে? সাহায্য করে। বোরহানিতেও অ্যাসিড জাতীয় খাবার থাকে কিছুটা, দই থাকে তো। আবার কিছু কিছু অ্যাসিড আছে রোগ প্রতিরোধ করে, যেমন কি ভিটামিন সি বা অ্যাসপার অ্যাসিড। এগুলো হচ্ছে কি ভিটামিন সি ক্ষত সারাতে খুবই সাহায্য করে, এবং আমাদের শরীরে এর অভাবে কি স্কারবি রোগ হয়। এই যে এখানে বোরহানি বা দই খেলে এতে বিদ্যমান ল্যাকটিক অ্যাসিড এবং উপকারী ব্যাকটেরিয়া হজমে সহায়তা করে। আম, জলপাই ইত্যাদি নানা রকম আচার সংরক্ষণে কি অ্যাসিড ব্যবহার করা হয় তোমরা জানো? এই যে আম, জলপাই এগুলোকে ভিনেগার ব্যবহার করে। ভিনেগার মানে কি? অ্যাসিড, অ্যাসিডিক অ্যাসিড। অ্যাসিডিক অ্যাসিড আর নাম কি? ইথানোয়িক অ্যাসিড। কি অ্যাসিড? তোমরা কি জানো কেক, বিস্কিট বা পাউরুটি ফোড়ানো হয় কিভাবে? এটি করা হয় বেকিং সোডা দিয়ে। কি দিয়ে? বেকিং সোডা দিয়ে। তাপ দিলে বেকিং সোডা ভেঙে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়, যেটি কেক বা পাউরুটি ফুলিয়ে তোলে। বেকিং সোডা হচ্ছে তোমার সোডিয়াম, সম্ভবত আমার জানার মতে এটা সোডিয়াম বাই কার্বনেট। সোডিয়ামের যোজনী কত? আগে সেগুলো কই? সবকিছু বুঝে বুঝে পড়বো, হ্যাঁ। মুখস্থ যেগুলো পড়ার করবো, কিন্তু যেগুলো বুঝে যায় সেগুলো আমরা বুঝে বুঝে পড়বো। আলাদা আলাদা একটা পেজের পিছের মধ্যে রাখো, বুঝছো? এই যে বিজ্ঞান, অঙ্ক সব একসাথে করে ফেলছো, সংকেত, যোজনী, ফর্মুলা সময় আলাদা শিটে রেখে দিবা, পাশে রেখে দিবা, রেখে রেখে মিলে মিলে পড়বা। সোডিয়ামের যোজনী কত? খুঁজে পাচ্ছ না, কোথায় লিখছো? এই অঙ্ক আর বিজ্ঞান একসাথে হয়েছে কেন? আলাদা খাতা কই? পাইছো? এগুলো তো হচ্ছে মূলক গুলা, মূলক ছাড়া যেগুলো আছে মৌলক কই? একদম প্রথম ক্লাসে দেখো, প্রথম ক্লাস কই? এই যেখানে আছে তো। সোডিয়ামের এক পাইছে, ওই যে পাইছে, তোমার তুমি লেখো নাই নাকি? দুজনই ক্লাস কোথায়? সোডিয়াম। হুম। না রে, এটা না, এই দুজনই একই যে সোডিয়ামের এক HCO3, বলেন এটার নাম কি? এটা লাস্ট ক্লাসে লেখানো হয়েছে মনে হয়। HCO3 এটার নাম কি? হুম, হুম? দেখে দেখে বলেন। না, বাইকার্বনেট। তাহলে এটার নাম কি হবে? নাম কি হবে? এটার নাম কি হবে? সোডিয়াম বাই কার্বনেট। বাইকার্বনেট দুজনই কত? ভালো করে দেখেন। এক, সোডিয়ামের এক, বাইকার্বনেট এক, এই জন্য আর কোনো সংখ্যা আছে না, দেখেন। এখানে যদি ক্যালসিয়াম আসতো তাহলে কি হইতো? ক্যালসিয়ামের যোজনী কত? দুই। বাইকার্বনেট এক, তাহলে এটা ব্র্যাকেট দিয়ে ভেবে লেখা লাগবে।
ক্যালসিয়ামের 2, বাইকার্বনেটের 1, 1 লেখা লাগে না। বুঝতেছি? এটাকে তাপ দিলে কি হয়? সোডিয়াম কার্বনেট হয়। কি হয়? তারপরে কি হয়? এই যে এরকম হয়। এখানে Na2 কেন হয়েছে বলেন? না, Na2 কেন হয়েছে? Na2 আগে এখানে Na1 ছিল, এখানে 2 কেন? সমতা তো পরে আসছে। কারণ কার্বনেটের দুজনই কত? দেখেন কার্বনেট 1, 2, এই জন্য এখানে 2 হয়েছে। সোডিয়াম কত? 1, 1 দেয়া লাগে না। সোডিয়াম কার্বনেট। পানি আর কি উৎপন্ন হয়েছে? কার্বন ডাই অক্সাইড। এটা তো গ্যাস। এটা যখন আটার ভিতরে থাকে বের হওয়ার চেষ্টা করে, তো বের হইতে গিয়ে সে ফুলাই ফেলে। কি করে? ফুলাই। এই জন্য হচ্ছে কেক বা পাউরুটি ফুলানোর জন্য এই যে এটাকে কি বলা হয়? এটাকে কি বলা হয় বলেন তো? এটার বাণিজ্যিক নাম কি? বেকিং সোডা বা খাবার সোডা। এই যে এটা। হুম। কারণ কি? যেমন মনে করেন সাবান আছে না? C7H35COONA সাবান। এই যে এটা। বাণিজ্যিক নাম কেন দরকার? আপনি যদি আপনি মনে করেন কাজের লোকরে বলেন, এই তুমি দোকানে যাও, দোকানে গিয়ে সোডিয়াম স্টিয়ারেট নিয়ে আসো, তো কি বলবে? বলে যে মাপো চাই দেবো চাই, কাগজে লেখা দেন আপা। বলবে না? তো নামগুলা সহজ করার জন্য তখন কি করে? কিছু বাণিজ্যিক নাম ব্যবহার করে। সাবান, সুন্দর নাম। ঠিক সেম ভাবে এটাকে বলা হয় কি? বেকিং সোডা বা খাবার সোডা। আর বাণিজ্যিক নাম, রাসায়নিক নাম কি? সোডিয়াম বাইকার্বনেট। সোডিয়াম বাইকার্বনেটকে আর কি বলা যায়? লাস্ট ক্লাসে বলছি। সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট। কি কার্বনেট? হাইড্রোজেন থাকলে বাই হয় সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট। এই যে এটা হচ্ছে বিক্রিয়াটা, লিখে রাখেন। এটা সাবান। এটা রাসায়নিক নাম হচ্ছে সোডিয়াম স্টিয়ারেট। তারপরে COONA। বুঝে লেখা। এখন হচ্ছে দেখো এখানে কিছু সংকেত দেওয়া আছে, অ্যামোনিয়াম নাইট্রেট, অ্যামোনিয়াম সালফেট, অ্যামোনিয়াম ফসফেট। দেখছো সংকেতগুলো এক একটা এক এক রকম হয়েছে কেন? নিজেরাই আনসার করতে পারবা। দেখো অ্যামোনিয়াম কিন্তু মূলক, আবার নাইট্রেটও কি?
মূলক। তোমাদের যে শীট দেওয়া হয়েছিল এখানে প্লাস মূলক ছিল কয়টা? মূলকের সময় বলা হয়েছিল যে একটা মাত্র মূলক হচ্ছে প্লাস আর বাকি সবগুলা মাইনাস, মনে আছে? না ভুলে গেছো? কোনটা প্লাস ছিল? শীট দেখো, শীটের মধ্যে লেখা আছে প্লাস লেখা আছে, মাইনাস লেখা আছে। অ্যামোনিয়াম প্লাস, ভেরি গুড। প্লাসের সাথে মাইনাসের কি হয়? যোগ হয়। মাইনাস মাইনাস হয় না। তাহলে অ্যামোনিয়াম কার সাথে আসবে? অ্যামোনিয়ামের যোজনী কত? দেখেন লেখা আছে প্লাস, তো তার মানে যোজনী কি? এক। তো এখানে প্রথমটা কি আছে? নাইট্রেট। নাইট্রেট যোজনী কত? শীট দেখেন কত? ওয়ান। তাহলে এই দেখেন এরপরে বাট অ্যামোনিয়াম সালফেট যখন হইছে NH4 NH4 SO4 এরকম হইছে, বলেন কেমন হইছে? Na4 দিয়ে কি কি দেওয়া? 2 দেওয়া। কেন দেওয়া? অ্যামোনিয়ামের যোজনী কত? এক। তাহলে ওর ওই এক দেওয়া লাগবে না, বাট সালফেটের যোজনী কত? 2। এই জন্য এখানে এই যে 2 দেওয়া হয়েছে। তারপর হচ্ছে হলো কি ফসফেট। ফসফেটের যোজনী কত? 3। এই জন্য এখানে 3 হয়েছে। এবার ক্লিয়ার সব? আর এসিড গুলো তো আগে বলা হয়েছে। বাকি এগুলো রিডিং পড়া আছে, রিডিং গুলো দেখে আসবেন। এই যে পরবর্তীতে এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে পিএইচ স্কেল। বিভিন্ন খাবার দাবার বিভিন্ন পদার্থ আছে, তো কোনটার অ্যাসিডিটি বেশি না কম এটা বোঝানোর জন্য একটা স্কেল বানানো হয়েছে। যে স্কেলের সবচেয়ে ছোট মান হচ্ছে কত? 0। সবচেয়ে বড় মান হচ্ছে কত? 14। মাঝখানে হচ্ছে কত? তাহলে কত? 7। কোন একটা পদার্থ আপনি স্কেল দিয়ে মাপলেন, মাপার পরে পিএইচ আসছে কত? পিএইচ, হ্যাঁ আগে আগে পড়ছিল নাকি 9 7 এ 9 এটা ছিল। আচ্ছা আচ্ছা। হুম হুম। পিএইচ কেন বলে বলুন তো? কারণ কি অ্যাসিড গুলো আমরা বলছিলাম যে এখানে HCl, এরা যখন পানিতে দ্রবীভূত হয় তখন কি করে? এই যে H প্লাস আয়ন ছেড়ে দেয়। কি করে? H প্লাস আয়নটা পানিতে ছেড়ে দেয়। বলা হয়েছিল বা দেখেন HCl কিন্তু অ্যাসিড না। HCl কি অ্যাসিড? HCl কিন্তু অ্যাসিড
ধাতুর অক্সাইড অথবা কি হাইড্রোক্সাইড। ধাতু চিনেন, ধাতু চিনেন সে কিছু লিখে দিছি। ও কতগুলো মনে রাখবেন, তাহলে তো বাকি সবই কি ধাতু। সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, মানে যত আম আছে সবই হচ্ছে কি ধাতু। ধাতু মনে রাখতে যত আমি শুধু দুইটা বাদে, একটা হচ্ছে হলো মনে হয় যে একটা বাদে হিলিয়াম, হিলিয়াম বাদে বাকি বেশিরভাগই হচ্ছে কি ধাতু। ম্যাগনেস, এই যে বেরিয়াম, রেডিয়াম, ঠিক আছে, সিজিয়াম, ফ্রান্সিয়াম, গ্যালিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, এগুলো যত আম আছে সবই কি ধাতু। ধাতুর অক্সাইড, অক্সাইড মানে অক্সিজেন, অক্সাইড মানে কি অক্সিজেন। পটাশিয়ামের যোজনী কত? 1, অক্সিজেনের 2, তাহলে K2, পটাশিয়াম অক্সাইড। K হাইড্রোক্সাইড মানে OH, পটাশিয়ামের যোজনী 1, হাইড্রোক্সাইডের যোজনী কত? লেখা আছে সেটা, OH এর যোজনী কত? OH হাইড্রোক্সাইড, এটা হচ্ছে লাস্টে একটা হাইড্রোক্সাইড হয়। আইছেন মূলক, মূলকে পাবেন OH না, মূলক তো এগুলো গুছিয়ে রাখবেন। যোজনী, তারপরে এগুলো যেগুলো আলাদা আছে কোনটা কোনটা আলাদা সেটার মধ্যে এক জায়গায় রাখবেন। আমি প্রশ্ন বলে হাতে 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 বলতে পারেন পাবেন। OH মূলকে দেখো, মূলকে এক দেখো, মূলকে মূলকে দেখতে পাবেন, তো বলে দিচ্ছি মূলক, মূলক পাবেন। এটা কি মূলক নাকি? এই যে ভাই, এই যে এক যোজনী কত? 1। তাহলে এইখানে কিন্তু KOH হবে, কত হবে? KOH, এখানে আবার 2 হবে না। এখানে 2 আছে, আমি বুঝছি। পটাশিয়াম এক, অক্সিজেন কি? এখন যদি ক্যালসিয়াম আসে তাহলে কি হবে? এবার ক্যালসিয়াম আছে যদি কত? 2, অক্সিজেন 2, কাটাকাটি। আর ক্যালসিয়াম কত? 2, OH কত? 1, তাহলে এই যে এখানে কিন্তু লেখা দিতে হবে। অ্যালুমিনিয়াম যখন আসবে তখন কি হবে? 3, এখানে 3 হবে, এখানে 2 হবে। এই যে অ্যালুমিনিয়াম অক্সাইড, মানে ধাতুর অক্সাইড আর হাইড্রোক্সাইড, এরা হচ্ছে সবাই কি ক্ষারক, এরা সবাই কি ক্ষারক। বুঝতেছি? এবার এদের মধ্যে পানিতে যারা যারা দ্রবীভূত হয় তাদের নাম হচ্ছে ক্ষার। ক্ষারক যতগুলো আছে, তাহলে ধাতুর অক্সাইড দেখেন, ক্ষারকের লিস্ট কিন্তু অনেক বড়। কেন? কারণ ধাতু অনেকগুলা। আপনাদেরকে শর্টকাটে হচ্ছে 22-23টা হচ্ছে অত শিখাই দিচ্ছি, বাকি তো 118টার ভিতরে সবই কি 100টার মতো কি আছে ধাতু আছে। বুঝে বুঝে পড়েন। তাহলে সবগুলোর সাথে অক্সিজেন অথবা OH যুক্ত হলে এটা কি হয়? ক্ষারক হয়। কি হয়? ক্ষারক হয়। এই ক্ষারকের মধ্যে কি হয়? কিছু পানিতে কি হয়? দ্রবীভূত হয়, আর কিছু হয় না। যেমন এটা দ্রবীভূত হয় না, এই যে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, এটা। তাহলে এটা শুধুমাত্র ক্ষারক, এটা কি ক্ষারক। যেমন এটা দ্রবীভূত হয়, তাহলে এটা কি হবে? ক্ষারক হবে, আবার কি হবে? ক্ষারক হবে। তার মানে সকল ক্ষারই হচ্ছে কি ক্ষারক, কিন্তু সকল ক্ষারক কি নয়? ক্ষারক। বুঝতেছি কেন? ধাতুর অক্সাইড বা হাইড্রোক্সাইড হচ্ছে কি ক্ষারক। এই ক্ষারকের মধ্যে যারা পানি দ্রবীভূত হবে এরা হচ্ছে কি? এরা হচ্ছে ক্ষার, যারা পানি দ্রবীভূত হয়। বুঝতেছি? আর যারা হয় না তারা কি ক্ষারক, কিন্তু কি না ক্ষার না। বুঝা যাচ্ছে? ঠিক আছে, আজকে এটুকুই থাকুক।